কোন নামাজি মানুষ সালাম দিতে পারে না। একজন মানুষ নামাজে দাঁড়িয়েছে, সে নামাজ পড়বে, সালাম দিতে পারবে না, সালাম দিলে নামাজ ভেঙে যাবে। আবার নামাজি ব্যক্তিকে অন্য কেউ ভুলক্রমে সালাম দিয়েছে, আমি নামাজের অবস্থায় আমাকে কেউ সালাম দিল, হয়তো খেয়াল করে নাই, আমাকে সালাম দিছে, আমি সালামের উত্তর দিতে পারবো না। সালামের উত্তর দিলে কি হবে? নামাজ ভেঙে যাবে। যেই সালাম নামাজের অবস্থায় দিলে নামাজ ভেঙে যায়, যেই সালামের উত্তর নামাজের অবস্থায় দিলে নামাজ ভেঙে যায়, সেই সালাম নামাজের মধ্যে আল্লাহ রাসূলকে দিতে হয়। সবাই বলেন সুবহানাল্লাহ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে রাসূল আপনার উপর শান্তি বর্ষিত হোক। সবাই বলেন সুবহানাল্লাহ। এই নামাজে যদি আপনি রাসূলকে সালাম না দেন তাহলে আপনার নামাজও হবে না। আপনার নামাজ কি হবে না? হবে না। এখন বোঝা গেল তো এটা দরুদের অংশ। এরপরে তো দরুদ শরীফ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আরেকটা দরুদ, দুইটা দরুদ আছে, এইগুলো তো আছে। দরুদের মধ্যে সালাতও আছে, সালামও আছে। সালাতও আছে, সালামও আছে। এবং কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা যেখানে দরুদ পড়ার জন্য বলেছেন সেখানে সালাম পড়ার জন্য বলেছেন, এবং সালামকে আরো গুরুত্ব বেশি দিয়েছেন। ওয়াসাল্লিমু তাসলিমা বলেছেন, সাল্লু সালাতাহুম বলেননি, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা রাসূলকে সালাম দাও এবং সালামের মতো সালাম দাও, অর্থাৎ যেভাবে সালাম দিলে আদায় হবে সেভাবে সালাম দাও, অথবা বেশি বেশি সালাম দাও। এটা হলো তাসলিমার অর্থ। তো আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রাসূলের মুহাব্বত, ভালোবাসা, ইশক, প্রেম, এটা আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা সুদৃঢ় করে দেন। সবাই বলেন আমিন। কারণ রাসূলের মুহাব্বত ছাড়া কোনো মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। যার অন্তরে রাসূলের মুহাব্বত যত বেশি হবে তিনি তত বেশি আল্লাহর প্রকৃত বান্দা এবং প্রকৃত বড় উম্মত। এটাই পরিচয়। কারণ হুব্বুর রাসূল মিনাল ঈমান, রাসূলের মুহাব্বত এটা ঈমানের অংশ। রাসূলের মুহাব্বত ঈমানের অংশ। আল্লাহ রাসূলের মুহাব্বত ছাড়া কোন ঈমানদার সে ঈমানদার হিসেবে পরিচয় দিতে পারবে না। কোন মুসলমান আমি খাঁটি মুসলমান এই কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানা এবং সেই মতে আমল করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়া, আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।